তিন বন্ধু রিশান, আরাফাত ও শুভ ট্রেকিং করতে গিয়ে হারিয়ে যায় গভীর পাহাড়ি জঙ্গলে। তারা খুঁজে পায় এক পুরনো শিলালিপি, যেখানে লেখা নাগতান্ত্রিকের ভূমি। কুয়াশার ভেতরে দেখা যায় একটি পরিত্যক্ত গ্রাম, সব ঘর ফাঁকা। এক ঘরে তারা খুঁজে পায় একটা পুরনো পুঁথি, তাতে লেখা ভয়ঙ্কর সাপ বলির মন্ত্র। পুঁথি পড়া মাত্র গর্জে ওঠে আকাশ, গাছ কেঁপে ওঠে এবং ভূমি কম্পিত হয়। শুভ পায়ের নিচে পড়ে যায় এক বিষধর সাপ, কিন্তু অদ্ভুতভাবে কিছুই হয় না। তাদের সামনে এক ছায়ামূর্তি দেখা দেয়, রক্তমাখা মুখ, চোখ নেই। সে বলে, যাকে সাপ পছন্দ করে তাকেই তান্ত্রিক পছন্দ করে। তারা দৌড়ে পালাতে গিয়ে পড়ে বিশাল এক গুহার সামনে। গুহার দেয়ালে খোদাই করা বিশাল সাপ ও মানুষের বলি দৃশ্য। ভেতরে ঢুকতেই চারপাশে জ্বলে ওঠে আগুন, তান্ত্রিকের আসন দেখা যায়। তান্ত্রিক আবির্ভূত হয়, গায়ে সাপের মতো আঁশ, গলার মালা শুধু বিষধর ফনার। তিন বন্ধুকে ঘিরে ধরে শত শত সাপ, সবাই ফনা তুলে দাঁড়িয়ে। তান্ত্রিক বলে, তোমরা এসেছো ঠিক সময়ে, পূর্ণচন্দ্র, পূর্ণ বলি। রিশানের পা কামড়ে ধরে এক সাপ, কিন্তু সে বেঁচে যায়। তান্ত্রিক বলে, সে নাগ বংশের রক্তধার। শুভ জ্ঞান হারিয়ে ফেলে, তার চোখ দিয়ে বিষ গড়িয়ে পড়ছে। আরাফাত গুহার দেয়ালে এক দরজা খুঁজে পায়, খুললে নিচে বিশাল এক নাগপিশাচ ঘুমাচ্ছে। নাগপিশাচের মুখে মানুষের হাড়, চারপাশে আগুন জ্বলছে নিজের থেকেই। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে, তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। রিশান পুঁথি পড়ে বুঝতে পারে সাপতন্ত্রের মূল বলি হতে যাচ্ছে শুভ। আরাফাত গুহার এক প্রাচীন চেম্বারে পায় এক বিষাক্ত ত্রিশূল। তিনি চেষ্টা করেন তান্ত্রিককে আঘাত করতে, কিন্তু ত্রিশূল গলে যায় বিষে। তিন বন্ধুর চারপাশে মাটি ফেটে বেরিয়ে আসে রক্তজবা রঙের সাপ। তান্ত্রিক রক্ত ঢালছে আগুনে। গুহার ছাদে দেখা যায় সাপের দেবীর মুখ। নাগপিশাচ জেগে ওঠে, কণ্ঠনালীর মতো লম্বা, লালা পড়ে গুহা জুড়ে। শুভের মুখ থেকে বেরিয়ে আসে এক নারী মূর্তির ছায়া, সে হচ্ছে নাগদেবীর প্রতিচ্ছবি। রিশান সাপের ছায়ার মাঝে হাঁটতে হাঁটতে পায়ে এক সোনালী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ছুঁতেই সাপেরা থেমে যায় এবং তান্ত্রিক ছটফট করতে থাকে। রিশান রুদ্রাক্ষ তুলে তান্ত্রিকের কপালে স্পর্শ করে, এক প্রচণ্ড বিস্ফোরণ। তান্ত্রিক গলে যায় বিষে আর গুহা ধসে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় রিশানের চোখে ঝিলিক, তার চোখ এখন সাপের মতো।